নিতে আজ আমাদের পরমারাধ্য ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্মদিন। 1836 সালের 18ই ফেব্রুয়ারি কলকাতা থেকে প্রায় 60 মাইল উত্তর পশ্চিমে কামারপুকুর গ্রামে শ্রীরামকৃষ্ণের জন্ম। তার পিতামাতা হচ্ছেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং চন্দ্রমণি দেবী। দরিদ্র কিন্তু অত্যন্ত ধার্মিক এবং সদাচারী ছিলেন। শৈশবে রামকৃষ্ণ গ্রামবাসীদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। ছোটবেলা থেকেই আনুষ্ঠানিক শিক্ষা এবং পার্থিব বিষয়ের প্রতি রামকৃষ্ণের তীব্র অনীহা ছিল। তবে তিনি একজন প্রতিভাবান ছেলে ছিলেন এবং ভালো গান গাইতেন, ছবি আঁকতেন। তিনি সাধু পুরুষদের সেবা করতে এবং তাদের বক্তৃতা শুনতে ছোটবেলা থেকেই পছন্দ করতেন। প্রায়শই তাকে আধ্যাত্মিক মেজাজে মগ্ন থাকতে দেখা যেত। 6 বছর বয়সে কালো মেঘের পটভূমিতে সাদা সারসের উড়ন্ত উড়ান দেখে তিনি প্রবল আনন্দ অনুভব করেন। বয়সের সাথে সাথে পরমানন্দে প্রবেশের এই প্রবণতা তীব্রতর হয়। 7 বছর বয়সে তার পিতার মৃত্যু তার আত্মদর্শনকে আরো গভীর করে এবং পৃথিবী থেকে তার বিচ্ছিন্নতা বৃদ্ধি করে। ঈশ্বরের প্রতি তার অদম্য তৃষ্ণা নিয়ে শ্রীরামকৃষ্ণ হিন্দু ধর্মের সীমানা ভেঙে ফেলেন, ইসলাম ও খ্রিস্ট ধর্মের পথ অতিক্রম করেন এবং অল্প সময়ের মধ্যেই তাদের প্রতিটির মধ্যে দিয়ে সর্বোচ্চ উপলব্ধি অর্জন করেন। তিনি যিশু এবং বুদ্ধকে ঈশ্বরের অবতার হিসাবে দেখেছিলেন এবং 10 জন শিখ গুরুকে শ্রদ্ধা করতেন। তিনি তার 12 বছরের দীর্ঘ আধ্যাত্মিক উপলব্ধি সারমর্ম একটি সহজ উক্তিতে প্রকাশ করেছিলেন: যত মত তত পথ, যত ধর্ম তত পথ। তিনি এখন অভ্যাসগতভাবে চেতনার এক উচ্চ অবস্থায় বাস করতেন, যেখানে তিনি সমস্ত প্রাণীর মধ্যে ঈশ্বরকে দেখতে পেতেন। শ্রীরামকৃষ্ণ কিন্তু কোনো বই লেখেননি, এমনকি জনসাধারণের জন্য বক্তৃতাও দেননি। পরিবর্তন